চিলেকোঠার মধ্যে লুকিয়ে পড়ি, কিন্তু অজিত কাকারূপী পিশাচ চিলেকোঠার মধ্যেও ঢুকে পড়েছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমার চারিদিক বন্ধ হয়ে গেছে। আমি দেখতে পাচ্ছি কাকার চোখে হিংস্রতা, তার মুখ রক্ত দিয়ে রাঙানো, তার শরীর থেকে খসে পড়ছে চামড়া। হঠাৎ করে সে শিয়ালের মতো ডাক দিয়ে উঠল। তারপরই বাইরে থেকে অনেকগুলি শিয়াল একসাথে ডাক দিয়ে উঠল। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে। এমন সময় মনে হলো আমার মাথায় যেন কি একটা ঠেকলো। উপর দিকে তাকালাম, দেখলাম রক্তাক্ত অবস্থায় রামু কাকা উপর থেকে ঝুলছে, তার পা আমার মাথায় এসে লাগছে। তারপর ঘটলো সেই বিশ্রী ঘটনাটা। অজিত কাকা হঠাৎ করে আমার কাছে এসে আমার বাঁ হাতে সজোরে একটা কামড় বসায়। আমি সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করি, কিন্তু এ কি, আমার মুখ থেকে তো কোনো শব্দই বের হচ্ছে না। তারপর আমি শুনতে পাই কোনো একজন মহিলা কান্না করছে।